সুপ্রিয় শিক্ষার্থী, দিশা প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুল অনলাইন স্কুল কর্তৃক আজ আমি মুস্তফা জাফর মাহমুদ রিজভী আবারও তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি পদার্থবিজ্ঞান নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি গত লেকচারে 1 নম্বর লেকচারে যেটা দেখেছিলাম এরপর থেকে আমি শুরু করছি। লেকচার 1 ছিল হলো আমি বেগ পর্যন্ত কথা বলতাম, দ্রুতি এবং বেগের সম্পর্ক, সাদৃশ্য পার্থক্য এগুলো দেখিয়েছিলাম। এখন দেখো দ্রুতি এবং বেগ এগুলো কিছু 3 ধরনের আছে, যেমন সুষম সুষম দ্রুতি, অসম দ্রুতি, সুষম দ্রুতি, অসম দ্রুতি, তারপর গড় দ্রুতি, আরেকটা হলো তাৎক্ষণিক দ্রুতি, ওকে। তো এগুলো যেমন দ্রুতি, আমার বেগের ক্ষেত্রেও একই ভাবে আসে। যেমন এখানে আসবে সুষম বেগ, সুষম বা সমবেগ, সুষম বা সমবেগ, বা সমবেগ। আর হলো গড় বেগ, আর হলো তাৎক্ষণিক বেগ। আমরা যদি একটা জানি তাহলে আমরা জানতে পারবো দ্রুতি হলো একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে, একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। আর বেগ হলো নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে যে একক সময়ে তাকে বেগ বলে। আচ্ছা, তো সুষম বা সমদ্রুতি, সুষম বা সমদ্রুতি হলো যে দ্রুতির মান সব সময় সমান হারে বাড়তে থাকে তাকে সুষম বা সমদ্রুতি বলে, সুষম বা সমদ্রুতি বলে। আমি যদি আবার বলি যে দ্রুতির মানটা সবসময় সমানভাবে বাড়তে থাকে তাকে সুষম দ্রুতি বলে। আর অসম দ্রুতি হলো যে দ্রুতির মান সবসময় সমান হারে বাড়ে না তাকে অসম দ্রুতি বলে। আচ্ছা, তো সুষম দ্রুতির, সুষম এবং অসম দ্রুতির একটা উদাহরণ দিয়ে যদি বোঝা যায়, ধরো কেউ বা কোনো ব্যক্তি 1 সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করে, 10 মিটার দূরত্ব অতিক্রম করে। আবার দ্বিতীয় সেকেন্ডে, এটা হলো প্রথম ক্ষেত্রে, এটা প্রথম ক্ষেত্রে। আবার দ্বিতীয় ক্ষেত্রেও 1 সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করে। আবার তৃতীয় ক্ষেত্রেও 1 সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে দেখা যায় প্রতি ক্ষেত্রে সে 10 মিটার দূরত্ব অতিক্রম করতেছে। এটা হলো সুষম দ্রুতির উদাহরণ। আর তাহলে অসম দ্রুতি হলো 1 সেকেন্ডে একবার 10, আবার দ্বিতীয় ক্ষেত্রে 1 সেকেন্ডে 12, এইভাবে তৃতীয় ক্ষেত্রে 1 সেকেন্ডে 14 বা 9 এরকম হবে। এটা তাহলে অসম দ্রুতি হয়ে যাবে। আচ্ছা, এখন গড় দ্রুতি হলো কি, এগুলো যোগ করে ওই দুইটা ক্ষেত্রে হলে যারা 2 দিয়ে ভাগ দিব, তিনটা ক্ষেত্রে 3 দিয়ে ভাগ দিলে এটা আমরা গড় দ্রুতি পাবো। তো তাহলে এখানে সংখ্যাটা আমরা এইভাবে দিতে পারি যে কোন একটা বস্তু একক সেকেন্ডে গড়ের প্রতি একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে গড় দ্রুতি বলে। তো এটা যদি আমরা গড় দেই তাহলে দেখা যায় এরকম 30/3 10 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড দিলে আমরা জানি যে দ্রুতির একক হলো মিটার পার সেকেন্ড। তো আলটিমেটলি আমরা কি পাচ্ছি যে গড় দ্রুতি হচ্ছে সুষম দ্রুতির মতই। তো সুষম দ্রুতি হলো প্রতি সেকেন্ডে সে 10 মিটার করে দূরত্ব অতিক্রম করছে, গড় দ্রুতি সেটা আমরা 10 মিটার পার সেকেন্ডে পাইলাম। আর তাৎক্ষণিক দ্রুতি কি? তাৎক্ষণিক দ্রুতি হলো কোনো একটা বস্তুর একক সময়ে কোনো একটা বস্তুর একক সময়ে যে বিশেষ মুহূর্তের যে দ্রুতিটা সেটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। ধরা যাক কোন একটা বস্তু 1 সেকেন্ডে 10 মিটার দূরত্ব আমাদের মনে হতে পারে, তো এটা একটা তাৎক্ষণিক দ্রুতি উদাহরণ। শুধু জাস্ট তাৎক্ষণিক দ্রুতির সংখ্যার মধ্যে আমরা এই কথাটা মনে রাখবো যে
বিশেষ মুহূর্তে কোন একটা বস্তুর যে দ্রুতি সেটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। আমরা যদি দ্রুতির সংজ্ঞাগুলো উদাহরণ মনে রাখতে পারি তাহলে বেগেটাও তাই শুধু জাস্ট এখানে দিক ব্যবহার করব। যেমন সুষম বেগ, নির্দিষ্ট বেগে একক সময়ে কোন একটা বস্তু যদি সমান হারে বাড়তে থাকে তাহলে সেটা সমবেগ। অসম বেগ হলো নির্দিষ্ট দিকে কোন একটা বস্তু যদি অসমান হারে বাড়তে থাকে সেটা হলো অসম বেগ। গড় বেগও একই, তাৎক্ষণিক বেগও একই। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস বলতে পারি, দ্রুতি এবং বেগের একটা প্রশ্ন এরকম হতে পারে যেমন বৃত্তাকার পথে কোন বস্তু বৃত্তাকার পথে কোন বস্তুর যে গতি সেটা সমদ্রুতি না সমবেগ। তো আমরা এখানে এক কথা বলে দিতে পারি সেখানে সমদ্রুতি হতে পারে, সমবেগ না। কারণ বৃত্তাকার পথে যদি কোনো একটা বস্তু ঘূর্ণনশীল থাকে তাহলে তার বেগটা প্রতিনিয়ত পরিবর্তন হয়, সেজন্য বৃত্তাকার পথে কোনো বস্তুর গতি একটা সুষম দ্রুতির উদাহরণ। আচ্ছা, তো আমি এটা বুঝতে দিচ্ছি। এখন আরেকটা বিষয় আমরা আলোচনা করি। এই বিষয়গুলো কিন্তু গতি সংশ্লিষ্ট বিভিন্ন রাশি যেমন ত্বরণ ও মন্দন। ত্বরণ ও মন্দনের মধ্যে আমরা এখন আলোচনা করব। ত্বরণ ও মন্দন এর মধ্যে আমরা সম্পর্ক দেখব বা সাদৃশ্য এটা দেখব। ত্বরণের সঙ্গে আমরা বলতে পারি কোন বস্তু প্রতি সেকেন্ডে বা বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি? ধরা যাক কোন একটা বস্তু আদিবেগকে ইউ দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, আমরা তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা আগে ত্বরণের এইভাবে প্রকাশ করতে পারি। সংজ্ঞা অনুযায়ী ত্বরণ ইকুয়াল টু বেগ বৃদ্ধির হার বা বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন বাই সময়। এইভাবে আমরা ত্বরণের সংজ্ঞা অনুযায়ী প্রকাশ করতে পারি, বেগের পরিবর্তন। এখন ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি, ত্বরণকে এ দিয়ে প্রকাশ করি। বেগের পরিবর্তন হলো v - u, বেগের পরিবর্তন এটা হলো সময় হলো t। তো এভাবে ত্বরণ কি করা যায়? তো বেগের পরিবর্তন v - u এখানে কিভাবে হলো আমি একটু বোঝানোর চেষ্টা করি। ধরা যাক কোন একটা বস্তু আদিবেগ আদিবেগ u, বস্তুটি t সময় পরে শেষ বেগ v অর্জন করে, তাহলে এখানে বেগের পরিবর্তন হয়। বেগের পরিবর্তন হয় হলো v - a। তাহলে বেগের যে পরিবর্তনের হার, অতএব বেগের পরিবর্তনের হার v - u/t। আলটিমেটলি এটাই কিন্তু ত্বরণ। বেগের পরিবর্তনের হার বা বেগ বৃদ্ধির হারকে এখানে আমরা ত্বরণ বলি। ওকে, ত্বরণের একক আমরা বলতে পারি। তাহলে এখানে বেগের পরিবর্তন, এখানে অবশ্যই তাহলে বেগের এককটা আমরা ব্যবহার করব। বেগের একক হলো মিটার পার সেকেন্ড আর সময়ের একক হলো সেকেন্ড। তো এটা যদি উপরে যায় তাহলে মিটার পার সেকেন্ড, এটা উপরে গিয়ে পার ইনভার্স হয়। এটা ভাগ আছে গুণ দিয়ে, এখন এটা যোগ করে দিই ms ইনভার্স 2। তো তাহলে আমরা বলতে পারি যে ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড, এটা একক দিল। এখন আসা যাক আমরা একক পেলাম, মাত্রাটা কিভাবে আমরা প্রকাশ করব? যথারীতি আমরা একইভাবে লিখব যে ত্বরণ ইকুয়াল টু বেগ বাই সময়। তো বেগের মাত্রা আমরা a t ইনভার্স 1 জানি, সময়ের মাত্রা আমরা ক্যাপিটাল T জানি। আচ্ছা, তো এখানে ভাগ চিহ্ন আছে, আমরা এখানে গুণ দিলাম, গুণ দিলে এখানে p যদি উপরে চলে যায় তাহলে এখানে ইনভার্স হবে। তো lt ইনভার্স 2 হবে, lt ইনভার্স 2। তো আমরা এইভাবে প্রকাশ করতে পারি ত্বরণকে থার্ড ব্র্যাকেট দিয়ে lt ইনভার্স 2 লিখতে পারি, অথবা অনেকে আবার শুধু মানে a এও দেওয়া যায়, কারণ ত্বরণকে a দিয়ে প্রকাশ করা হয়, অ্যাক্সেলারেশন। আচ্ছা, এখন মন্দনটা কি? আমরা ত্বরণের ক্ষেত্রে বললাম যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, মন্দন হচ্ছে বেগ হ্রাসের হারকে মন্দন বলে। বেগ হ্রাসের হারটা ত্বরণের বিপরীত। এই ক্ষেত্রে ত্বরণের মানটা ঋণাত্মক হবে। যেমন যদি বলা হয় a =
5 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এক্ষেত্রে কোন একটা বস্তু ত্বরণ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা ঠিক আছে। আবার যদি বলা হয় কোন একটা বস্তু ত্বরণ হচ্ছে -5 মিটার পার সেকেন্ড, আসলে এক্ষেত্রে ত্বরণ না, সেক্ষেত্রে বলেছে হলো মন্দন, কারণ মন্দনের ত্বরণের মানটা ঋণাত্মক হয়, মন্দনের ত্বরণের মানটা ঋণাত্মক হয়। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা কথা আমি বলে দিই, অনেক সময় এরকম প্রশ্ন হয়, হ্যাঁ, যে কোনো একটি গাড়ির ত্বরণ, হ্যাঁ, 10 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়? হ্যাঁ, এটা খুবই সহজ। প্রথমে আমরা যখন ত্বরণের এখানে ত্বরণের সংজ্ঞাটা আমরা বলতে পারি যে প্রতি সেকেন্ডে কোনো একটা বস্তু নির্দিষ্ট দিকে, হ্যাঁ, প্রতি সেকেন্ডে কোনো একটা বস্তু যে বেগ বৃদ্ধি পায় সেটা হলো ত্বরণ। এরপর আমরা এইভাবে এটা বলতে পারি যে কোনো একটি গাড়ির ত্বরণ এত মিটার পার সেকেন্ড বলতে বোঝায় যে উক্ত গাড়িটি প্রতি 1 সেকেন্ডে, হ্যাঁ, প্রতি 1 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। হ্যাঁ, এভাবে এগুলো দেওয়া যায়। এখন 10 মিটার জায়গায় যদি 100 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে কি বোঝায়? এই একই জিনিস যে প্রতি সেকেন্ডে 100 মিটার বেগ 100 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। আচ্ছা, তো আমরা এখানে গতি সংশ্লিষ্ট যে কয়টা রাশি পাইলাম এগুলোকে যদি একত্রে আবার আমি লিখি, হ্যাঁ, দেখা যাক কি হয়। যেমন সুবাত একটা শব্দ আছে, সুবাত, হ্যাঁ, সুবাত। আচ্ছা, এই যে এই গতি সংশ্লিষ্ট এই রাশিগুলো মানে অতিক্রান্ত দূরত্বকে আমরা h দিয়ে প্রকাশ করি। অতিক্রান্ত দূরত্ব এটা একটা গতি সংশ্লিষ্ট রাশি, দূরত্বের একক হলো মিটার। এটা ইউ দ্বারা হলো বেগের আদিবেগ, হ্যাঁ, কোন একটা বস্তুর আদিবেগ ইউ, আর বেগের একক মিটার পার সেকেন্ড। এটা হলো কোন একটা বস্তুর শেষ বেগ, কোন একটা বস্তুর শেষ বেগ মিটার পার সেকেন্ড। এখানে হলো ত্বরণ, হ্যাঁ, কোন বস্তুর ত্বরণকে এ দিয়ে প্রকাশ করা হয়, মিটার পার সেকেন্ড। এটা হলো সময়, হ্যাঁ, অতিক্রান্ত সময়, টি দ্বারা সময় বোঝায়, সময়ের একক হলো সেকেন্ড। তো আমরা এই সুবাত, হ্যাঁ, এই 5টা রাশি পাই। এই 5টা রাশি দিয়ে আমরা গতি সংশ্লিষ্ট সমীকরণ আমরা প্রতিপাদন করার চেষ্টা করব, সমীকরণ প্রতিপাদন করার চেষ্টা করব। দেখা যাক আমরা কতটুকু আজকে ক্লাসে অগ্রসর হতে পারি। প্রথমে আমরা যেমন জানি গতি সংশ্লিষ্ট সমীকরণ সমূহ, গতি সংশ্লিষ্ট সমীকরণ সমূহ প্রতিপাদন, হ্যাঁ, সমীকরণ সমূহ প্রতিপাদন। আচ্ছা, তো আমরা ত্বরণ থেকে আমরা লিখতে পারি, আমরা জানি a = v - u / t। তো v - u = a t লিখতে পারি, হ্যাঁ। তো v = u + a t, এটা একটা সমীকরণ, হ্যাঁ, এটা 1 নং সমীকরণ আমি দিলাম, এটা 1 নং সমীকরণ দিলাম। আবার আমরা গড় দ্রুতি এই কলটা আমরা লিখতে পারি, আবার গড় দ্রুতি, হ্যাঁ, গড় দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। আচ্ছা, দেখো আমি গড় দ্রুতি যখন আলোচনা করেছি এই কথাটা কিন্তু নিয়ে আসলাম, গড় দ্রুতি হলো অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এখন এই গড় কথাটা আছে, গড় কথাটার সাথে তোমরা পরিচিত। কোনো একটা বস্তুর গড় হচ্ছে, হ্যাঁ, ওই কোন যেমন দ্রুতির ক্ষেত্রে আমরা যদি গড় দ্রুতি বলি তাহলে গড় দ্রুতি হচ্ছে ওই একটা বস্তুর আদি দ্রুতি এবং শেষ দ্রুতির যে যোগফল করে যে 2 দিয়ে যে ভাগ দেওয়া হয় সেটা হচ্ছে গড় দ্রুতি, হ্যাঁ। তো গড় দ্রুতিকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি, যেমন দ্রুতি মানে তো বেগ, এই যে আদি বেগ শেষ বেগ, দ্রুতি মানে বেগ, এরকম। তো গড় দ্রুতি তাহলে আদি দ্রুতি বা আদি বেগ শেষ বেগ, এটা গড় দ্রুতিকে কিন্তু এইভাবে লেখা যায়।
আচ্ছা অতিক্রান্ত দূরত্বকে আমরা s জানি, সময় হলো t জানি। আচ্ছা তাই যদি হয় আমরা এইখানে আমরা s কে আলাদা করি, s কে আমরা আলাদা যদি করি তাহলে কি হয় দেখো, u প্লাস v ইনটু t। আচ্ছা তো u প্লাস v বাই 2 হ্যাঁ ইনটু t। আচ্ছা তো এটাও কিন্তু একটা সমীকরণ, এটাও একটা সমীকরণ। অতএব s ইকুয়াল টু u প্লাস v বাই 2 ইনটু t। হ্যাঁ এটাও একটা গতি সংশ্লিষ্ট সমীকরণ। তো দুই নাম্বার বা দুইটা সমীকরণ পেলাম। এখন অতিক্রান্ত দূরত্ব যেখানে তোমার ত্বরণ থাকবে না, হ্যাঁ বস্তুটা যদি গড় গতিতে চলে তাহলে আমরা এই সমীকরণটা পাবো s = u + v / 2 হোল ইনটু t। এখন আসা যাক 3 নাম্বার সমীকরণটা আমরা একটু লিখি। 3 নাম্বার সমীকরণটা আমরা এভাবে লিখতে পারি, আবার হ্যাঁ আবার এই 2 নং হতে পারে, আবার 2 নং হতে পারে। আচ্ছা এক কাজ করি, 2 নং হতে পারে s = u + v / 2 ইনটু t। আমরা এখানে v এর মানটা বসিয়ে দেব। হ্যাঁ এই যে v এর মান বসিয়ে দেব, u v এর মান হচ্ছে u + at/2। হ্যাঁ এর সাইডে হিসেবে আমরা লিখতে পারি যে 1 নং হতে পায়। হ্যাঁ 1 নং হতে পায়, অথবা যেহেতু v = u + at এটা আমরা লিখতে পারি। তো 2u + at/2। আচ্ছা এখন আমরা এটাই করতে পারি 2u/2 + at/2 আমরা একটু ভেঙে দিলাম। তো 2 2 কাটা গেলে এখানে u t হয় প্লাস হাফ a t স্কয়ার। তো অতএব s ইকুয়াল আমরা লিখতে পারি এটা। তো এটা 3 নং সমীকরণ, এটা তাহলে 3 নং সমীকরণ দেখা যায়। তো 1 নং সমীকরণ v = u + at, 2 নং সমীকরণ s = u + v / 2 হোল ইনটু t, 3 নং সমীকরণ হলো এটা। আর একটা মাত্র সমীকরণ আছে, একটু ধৈর্য ধরে একটু ক্লাসটা দেখো। হ্যাঁ আরেকটা সমীকরণ আছে, সেটা আমরা যেমন 2 নং সমীকরণ হলো এটা। হ্যাঁ তো আচ্ছা এর আগে আমরা ইচ্ছা করলে 1 নং হতে পাই, 1 নং হতে পাই যে t এর একটা মান বের করব। হ্যাঁ আমি t এর মানটা বের করব। 1 নং হতে পাই, 1 নং হতে পাই কি v - u সরি v = u + at, v - u / at, অতএব t = v - u / a। এটা হলো 1 নং হতে পাই। এখন 1 নং হতে t এর মানটা আমরা 2 নং সমীকরণে বসিয়ে পাই। এখন 1 নং হতে প্রাপ্ত t এর মান হ্যাঁ 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণে বসিয়ে পাই কি পাই দেখা যাক, s = u + v / 2। এই t এর মানটা আমরা এখানে বসাবো v - u / a। হ্যাঁ v - u / a। s = এখানে নিচে 2a। হ্যাঁ আর এখানে আমি ইচ্ছা করলে লিখতে পারি v + e ও লিখতে পারি। আর v - u এখানে দেখো একটা সূত্র করছে a + b হোল ইনটু a - a² - b²। তো s = v² - e² বাই টুয়াইস a। হ্যাঁ আচ্ছা তো এখানে তাহলে আমরা পাচ্ছি এটা যদি এই পাশে নিয়ে আসি, আচ্ছা একটু বেশি নিচু হয়ে গেছে, আমরা উপরে লিখি। হ্যাঁ উপরে লিখি এই কথাটা, বা v² - e² = twice as। আচ্ছা
আমরা যদি a স্কয়ারটা এই পাশে দিই তাহলে কি দাঁড়ায় b স্কয়ার সমান a স্কয়ার প্লাস টুয়াইস as। আচ্ছা দেখো এটা হলো 4 নং সমীকরণ, এটা 4 নং সমীকরণ। তাহলে আমরা 4টা সমীকরণ পাইলাম। এখন গতি সংশ্লিষ্ট এই সমীকরণ 4টি দিয়েই আমরা গতি সংশ্লিষ্ট সকল অঙ্ক মোটামুটি ভাবে করতে পারবো। এখানে একটা বিষয় উল্লেখ করা যায় যে কোন একটা বস্তু যদি সমবেগে যায় তাহলে সমবেগে গতিশীল কোন একটা বস্তুর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, হ্যাঁ, সমবেগে গতিশীল কোন বস্তুর অতিক্রান্ত দূরত্ব, হ্যাঁ, s = vt। এই যে পাঁচটা সমীকরণ আমরা পেলাম, পাঁচটা সমীকরণ পেলাম। এই পাঁচটা সমীকরণ তোমরা ভালোভাবে আয়ত্ত করে নিলে আশা রাখা যায় তোমরা গতি সংশ্লিষ্ট সকল অঙ্কে, হ্যাঁ, করে ফেলতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ ক্লাসে চেষ্টা করেছি গতির অবশিষ্ট রাশিগুলো এবং গতির সংশ্লিষ্ট সমীকরণগুলো প্রতিপাদন করতে। আশা করি তোমরা ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসের পরবর্তী টপিককে তোমাদের আমন্ত্রণ জানিয়ে এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।